ভিডিওটা ছিল আগামীকাল বিকেলে ভিডিও। তো হঠাৎ এই গরমের মধ্যে তো বললাম চলো একটু বাইপাসের দিকে ঘুরে আসি। তো রাস্তায় বেরিয়ে বড়মশাই বাইকের তেল শেষ, তো ওই যে সামনে পেট্রোল পাম্প ছিল, এখান থেকে একটু তেলটা ভরে নিল। তেল ভরে বাইকে হাওয়া দিয়ে, ওর না বাইকের প্রতি খুব যত্ন, জানো তো। তাই যেখানে মানে যাই যাক, বাইক সব দিক দিয়ে মানে একদম ফিটফাট করেই বেরোয়। ফাইনালি বেরিয়ে পড়লাম ফুচকার উদ্দেশ্য। দেখো, তো বড়মশাই আর আমি ছেলে তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে তো সাধারণ মানুষ রাস্তায় জ্যামে পড়বে না, এটা হতে পারে? তো স্বাভাবিক ব্যাপার। অনেকক্ষণ জ্যামে আটকানোর পরে ট্রেনটা যাওয়ার পরে ফাইনালি আমরা জ্যাম মুক্ত হওয়ার পরে বেরিয়ে পড়লাম। দেখুন, এতটাই জ্যাম আর এই গরমে এত বিরক্তি, রাস্তাঘাটে বেরোনো কী বলবো, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তো একটু বাইপাসে বেরিয়েছিলাম, তারপর আমরা ঠিক করলাম ফুচকা খেতে যাবো। তো হ্যাঁ, তো বারুইপুরে যাদের বাড়ি তারা চিনতে পারবে এটা কোন জায়গায়। হ্যাঁ, বাইপাসে রনের ফুচকার অপোজিটে। দেখো, এখানে একটা কাকু দারুণ ফুচকা বানায়। তো আমরা প্রায় আসি এখানে। তো একবার এসে দেখতে পারো, মানে ফুচকাটা একটু ট্রাই করতে পারো, যে সত্যি ভালো খেতে। তো জল ফুচকা খেলাম প্রথমে। তো দেখো, ফুচকা খেতে এসে জল ফুচকা খাওয়ানোটা তো হতে পারে না, সব রকমের ফুচকা পাওয়া যায়। তো ফার্স্টে আমরা খেলাম জল ফুচকা। তো জল ফুচকা খাওয়ার পরে তারপর নিয়েছিলাম, বড়মশাই নিয়েছিল চুরমুর, আর আমি নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। আমার দই ফুচকা সেই লাগে। তো দই ফুচকা নিলাম, নিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে একটু সময় কাটিয়ে বাইরে, তারপরে ফাইনালি মায়ের জন্য একটু ফুচকা নিয়েছিলাম। মাকে ফোন করলাম যে মা, তা মাও বললো ঠিক আছে আমার জন্য একটু জল ফুচকাই নিয়ে। তো লাস্টে আমরা খাওয়া দাওয়া সেরে মায়ের জন্য একটু ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।